আমার মাহফিল ছিল কসবা, গ্রামের নাম কইতাম না, সিন্নালাইদের। আমি মাহফিলে যখন গেলাম, আমারে বসানো হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কইরা, কি সুন্দর কইরা ওয়াজ কইরা রাখছে রে কোরআনও। তুমি তো কিচ্ছু বুঝো না রে আব্বা, তুমি তো কিচ্ছু জানো না, তুমি জানো নাই, শুনো নাই, তুমি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। 30 বছর আগে আমি যখন কসবা মাহফিলও গেছি, একটা বুড়া বেড়া আইছে, আমারে নিয়ে বয়াইছে ফলাফাইনে। এমন টাইমে একটা বুড়া বেড়া আইয়া কয়, ও এহেন নাগাইশের হুজুর কেডা। আমি তখন বুঝছি বেড়াটা বোধহয় চোখে দেখেন, চোখে দেখে না মনে করিয়া। যখন কইছে নাগাইশের হুজুর কেডা, তো ফলাফাইনে দেখাই দিছে, আইন আইনা সেটা আমার হাতও ধরাই দিছে। এবার আন্দাজ করিয়া আমার আপনার এই ইয়ারাত ধরছে, আত্রাত দইরা আস্তে 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 আমার গালের কাছে হাত নিছে, নিয়ে সেটা গালও হাত বুলাইতেছে, কইতেছে, বাবা আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি, আপনার ওয়াজ সেই সময় করলাম মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ওয়াজ আপনার ওই ক্যাসেট আছে, আপনার বাজারও ক্যাসেট লাগায়, আপনার ওয়াজ আমরা সকলে শুনি, ফলাফেন্ডি আপনার ভক্ত, তা আমি আপনার চাইতাম আইসি। আমি আপনি তো সে দেখেন না, চাইবেন কেমনি? কই যে দেখলাম, ধরলাম, তুমি বসেন। তো বইছে পরে তারা যে আমার আপেল দিছে, কমলা দিছে মাহফিলের তারা, তো মুরব্বী মানুষ, আমি 2 টুকরা কমলা 2 টুকরা আপেল দিলাম। এবার দোয়া করতেছে, আল্লাহ এই নাগাইশের হুজুরের আরো দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাঁচাই রাখো। এমনি যখন দোয়া করতে আছে, আমি দেখলাম খারাপ কি, কমলা হেতার দোয়া পাইতেছি আমি, আরো বাড়াইয়া 2 টুকরা দিল, খান মার হাবা কর না কেন, খাইয়া সে দোয়াটা করতে আছে, বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া ফলাফাই আয়া কই, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, আইয়েন। আমি যখন এই কথা কইছে, তখন আমি রোয়ারা দিতেছে, এবার হুজুর আপনি কি যাই যেতেছেন? আমি তো মাহফিল আইসি, ওয়াজ করার লাগতো না। হুজুর একটা কথা আছে, তো আমি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছে, এটার কই কেমন যে এতক্ষণ দিয়ে বইয়া বই আমি কমলা খাইতেছে, এটার কইছি না আর কি। আমি বলছি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছেন, কোনো কথা কর না, ওখানে আমি যাই গিয়ে অহনি কথার সময়। হুজুর জরুরি, সংক্ষিপ্ত এবং পার্সোনাল, পারিবারিক কথা। আমি কই ভাই ইয়া, আমি তো সময় কম, এটা রেকর্ড করতে বাইরে যাই, আমি যাই ফলাফল বাইরে যা। আমরা হুজুর দরজাটাও লাগাই আইয়েন, কথাটার সময় আবার কেডা আইয়া পড়ে, দরজা লাগাই আইসি পরে বেড়ায়, শীতের ভিতরে চাদরটা, সোয়েটারটা, পাঞ্জাবিটা খুললা, গঞ্জিটা, কয় হুজুর গঞ্জিটা আলগি দিয়া চানছেন কি? আমি দেখি পুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ, একটা ফাজুন দিয়া, গরু ফিটুন না ফাজুন দিয়া ফিটলে যেমনি দাগ পড়ে, পুরাটা ফিটের ভিতরে এরকম তিতা পড়া দাগ। নাউজুবিল্লাহ কইতেন না। আমি সহ্য করতে পারলাম না, আমি কাঁদতে শুরু করলাম, আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম, বাবা কে তোমার এমন করে পিটাইলো, কে কে তোমার এমন করে পিটাইলো? এই সমাজে কি কোনো লোক নাই, কেউ কি তোমারে ধরে নাই, বাঁচায় নাই? বেড়াটা কান্তাছে আর কইতে আছে, হুজুর আমারে তো কেউ মারছে না, ফিডাইছে না। খুব খেয়াল করেন, খুব খেয়াল, আমারে কেউ মারে নাই, আমারে কেউ পিটায় নাই হুজুর। আমি বললাম, এই তিতা পোড়া দাগ কেন? হুজুর 7টা মেয়ের পরে আমার একটা ফুত হইছে, আমার ফুতরায় আমার লাগিয়া বড়, আমি ফুতের লাগিয়া আমার বড় কলজা, ফুতরাও আমার লাগিয়া বড় টান। মানুষে দুঃখ পাইলে ওমাগো কইয়া চিল্লান দেয়, আর আমার ফুতে দুঃখ পাইলে ও আব্বা কইয়া চিল্লান দেয়। তা আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, আমি তারে লোকমা দিয়া খাওয়াই। রাতের বেলাতে আমার লগে ঘুমায়, মার লগে ঘুমায় না। হুজুর প্রস্রাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, তে সাংঘাতিক ডরায়। আমি তার মাথাত হাত দিয়া রাখি, পেশাব শেষ হইলে আবার কুলো কইরাই না তারে ঘুম পাড়াই। হুজুর ঈদ আসলে, আমি গরিব মানুষ, প্রত্যেক বছর আমি পাঞ্জাবি কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না। আমার তো একটা ফুট, আমি তারে বাজারও লইয়া যাই, লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি মাথার ভিতরে কিনা দেই রং করা। হুজুর তে বড় হইছে, তে আমার কলজার টুকরা তাড়াতাড়ি বিয়া করাই লাইছি। আল্লাহ করলে তার ঘরে একটা নাতি হইছে। কয়েকদিন ঠান্ডার ভিতরে আমরা আলগা বাড়ি, উত্তরা লেল্লিরা বাতাসাইয়ে, বাতাসে তার ফুতের নিউমোনিয়া হইয়া গেছে গা, আমার নাতির জ্বর উঠতে গেছে গা, আর বালা হয় না।
পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হয়েছে। তার মায় কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত ঘরটার থাকুক, আর আমরা চলেন রান্নাঘরটার জায়গায় মুরব্বী আমরা বাঁচাম কয় বছর। হুজুর নিজে ঘরটা ছাইরা দিছি ফুতের লাগিয়া, বউয়ের লাগিয়া, নাতির লাগিয়া। তে কয়দিন পরে আইয়া সাইরা রান্নাঘর ঢুকিয়া আমার আর তার মারে 2 গুল দিয়া বইয়া তে মাঝে বইয়া বইয়া কান্দে। আমি কই কান্দস কে রে ফুত? কয় আব্বা আপনি দিছাইয়া বিয়া করাইলেন তাই তো মানুষ না, আমার বউটা তো মানুষ পড়ছে না। আমি কেমনে কইতাম আমার কলজারা ফাইটটা জায়গায়। কয় কি তা ক, অশান্তির দরকার নাই, ক কি সমস্যা? কয় তাই কালকা রাত্রে কয় আপনারা জুদা কইরা না দিলে তাই বিলে এই বাইর থাকতো না, বাপের বাইর যাইব গা। আমার কি আরেকটা ভাই আসেনি? আমি কার কাছে আপনারা দিতাম? আমার তো কলজায় বলে না, আমার না আব্বা, আপনারা আমার আব্বা, আপনি আমার তিল তিল করে বড় করছেন, আপনি আমার আঙ্গুলো ধরে ধরে বাজারে লইয়া গেছেন। ছোট মানুষে আমার মানুষে অনেক বেড়াইতে কইছে তোর আব্বায় তোর লাগিয়া যা করছে তুই জীবন দিয়া লাইল এটা উসুল হইতো না। আব্বা ও আব্বা আমি কেমনে আপনার জুদা কইরা দিতাম, আমি কেমনে করতাম, কল যায় মানে না আব্বা, আমার সহ্য হয় না। বাপে পুত্রের হাত হাত ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক ডাকে পুত্রে তুই আমার একটা ফুট, একটা নাতি হইয়া গেছে, অঘটন গড়াইতাম না, তুই জুদায় খা, আমরা দুইজনের আর দুগলা ভাত না লাগে, তোর আম্মায় রানবো, 3 বেলা কাম লাগলে গরম করে করে খাইয়া লায়াম, তুই টেনশন করিস না। হুজুর ফুতের সুখের লাগিয়া বউ লইয়া নাতি লইয়া জুদা করে দিলাম, আমরা বুড়া বুড়ি রান্না করো, তার মায় কিছু দেখে কিছু দেখে না। সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া দেখ ধরতে গেছে, শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা, কোনো মতো হুজুর বাঁচাইছি। সেদিন ফ্যান গাল তো গিয়ে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে। হুজুর তারপরেও কই যায় বলে না, ফুতের সুখের লাগিয়া তারে প্রত্যেকটা দিন তার বউয়ে জ্বালায়, জিম খাইটা কোনো মতে সংসার করতে আছে। সেই দিন আমি বাইত নাই, দুপুর বেলাতে হাল চাষ করে বাইতাইছে, আতো ফাজুনটা গরুরি বাঁধছে। এমন সময় তার বউয়ে ডাক দিয়া নিয়া তার মার নামে হেসা মিশা কিতা জানি লাগাইছে, হেসা মিশা কিতা জানি কইছে। তেনা ফলাফাইন মানুষ রই দেখতে আইসে, সহ্য করতে পারছে না, দৌড় দিয়া ফাঁক গড়ো গিয়া তার বউয়ের কথা হইনাতে মার চুল্লি ধরে টান দিয়ে উড়ানো হালাইছে। হাতের ভিতরে ফাজুন্ডা, তাই ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিটার যন্ত্রণায় তার ফাউডিত গিয়া ধরছে, তে ছাড়ে না, তে ফিরতে আছে। আমি ঘাটা থাইয়া চিল্লান শূন্য দৌড় দিয়ে আইছি, আয়াসারে দৌড় দিয়া গিয়ে আত ধরছি, আরে ফুট করস কি করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না, আমি ধরছি। তে তার মার এইটা দিয়ে হালাইয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছিলাম, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়ে আদর আজ যাতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। ও মিরপুরের যুবক, ও মাধবপুরের যুবক, ও মুকিমপুরের যুবক, ও সারিপাড়ার যুবক, ও বারানির যুবক, 60 সোনার যুবক রে, মন দিয়ে শোনো রে ভাই, আজ যে একটা সত্য কথা কাগজও লেখা যাও, বউ ছাইরা দিলে আবার বিয়া করলে বউ পাওয়া যায়, বউ মইরা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না।
তুই মা চিনস না রে, তুই মা চিনস না। এসার নামাজ পড়ে তোর আব্বাই ঘুম দিছে, তোর মায়ও দেখ লোকে ঘুমাইছে। মাইদরাইতে তো তোর মা ঘন্টা খানেক ফরে ফরে তোর মার ঘুম ভাঙ্গা যায়। কদ্দুর ফরে ফরে আলগি দিয়া চাই তুই কোনো ফেসাব কইরা বিছানা ভিজাই সত্যি। তোর মা কদ্দুর ফরে ফরে আলগি দিয়া খেতা বদলায়, তোরে ডাইনেতে বামে নেয়, বাইমেতে ডাইনে নেয়, তুই দুনো সাইড ভিজাই লাইছ। এবার তোর মায় ভিজা বিছনায় শুইয়া তোরে বুকটা শোয়াই লাইছে। তুই মা চিনচত তারে ভূত, তুই মা চিনচস না। অকলেজার টুকরা যুবক, আমি বউয়েরে ধইরা মারতে বলি নাই, বউয়েরে ধইরা পিটাইতে বলি নাই। বউয়ের দো শাশুড়ি তোর দো মা, বউয়ের না শাশুড়ি তোর দো মা। তোর দো মা 10 মাস 10 দিন তোরে ফেরো ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। তুই কি বুঝতি মা কারে কয়? 10 মাস 10 দিন পরে যেই দিন তোর মার প্রসব ব্যথা শুরু হইছে, ব্যথা যখন সিনসিন শুরু, তোর দাদিয়ে বুঝ জ্বালাইছে এরা বাচ্চা হওয়ার ব্যথা। তোর মারে নিয়ে রান্নাঘরে শুয়াইছে, দুগলা খের দিয়া ফুরান একটা খেতা দিয়া। তোর মার ব্যথা আর সহ্য হয় না, নিজের চুল্লি নিজে টাইনা টাইনা এলোমেলো কইরা লাইছে। তোর দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা দাওড়া দেন, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই, আমি বোধহয় আর বাঁচতাম না। তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইল কুড়ি, খবর দিছে তাড়াতাড়ি আইয়েন, আপনার জিয়ের অবস্থা খারাপ। এবিডিয়ে দৌড়াই আইছে রিক্সা লইয়া, মিরপুর আইয়া দেখে তোর মারে রুমের ভিতরে বয়াই রাখছে। কি দুঃখের কথা রে, জোরে তো চিল্লানো দিতে পারে না, বেড়াইতে হুন্না লাইব, জোরে চিল্লানটাও দিতে পারে না, ঠুটটা কামড়াইতে কামড়াইতে আওয়াজটারি বাড়ি যাই, আওয়াজটারে সাফা দেওয়ানের লাগে তোর মায় কাঁদতে কাঁদতে রে ঠুটটারে তিতা ফোড়া করে লাইছে। তুই কি মা চিনচত নি? তুই মা চিনচত না। তোর নানি আইছে, তোর মায় দেখা কো আম্মা আইসো, ভালো হয়েছে গো আম্মা। তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি না তোমার জি, তাড়াতাড়ি আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথা দেয়, বাচ্চারা লড়ে সরে। বেডিরে খবর দিয়ে আনছে বাচ্চা হওয়ার জন্য। মহিলাই আসে না, যখন দেখছে বাচ্চার নমুনা খারাপ, মার নমুনা খারাপ, ওই মহিলা আবার যখন দেখছে বাচ্চারা উল্টানি খাইছে, মাথাটা ছিল উপরে, আবার মাথাটা নিচে নামছে, পা গুলা গিয়া মার কলজার ভিতরে একটা লাথি দিছে। তোর মা একটা সিল্লান দিয়া রে আস্তে করে বেহুশ হয়ে হাত ফাউড়ি ছাইড়া দিছে। তুই দুনিয়ার ভিতরে আইয়া পড়ছ। আল্লাহ কয়, ফেরেস্তারে এই বেডিটারে তো বাঁচান যাইতো না, আমার বান্দিটা তো মইরা যাইব গা। বাচ্চাটার গাও একটা সাপ দেয় আস্তে আস্তে কইরা। ফেরেস্তায় বাচ্চার গাও সাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মায়ের সাথে সাথে হুঁশ ফিরে যায়। তোর মায় হুঁশ ফিরে কি তা কইছে শুনবিনি? তোর মায় হুঁশ ফিরার লগে লগে কয়, আম্মা, তোর নানিরে কয়, আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে যাও। টানা তুনা ফেসাইয়া তোরে নিয়ে কুলো দিছে। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এ মা, এটার নাম মা। সাবধান, কথায় কথায় মায়ের ধমক দিবি না, কথায় কথায় মায়ের ধমক দিবি না। মা, যার আজ মা নাই, আজকে যাওয়ার সময় কবরস্থান তো কাছেই, আজকে যাওয়ার সময় আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, গিয়া কইবা, আম্মা আম্মা। আহ আহ, এই ছেলে কি করলো এটা? ছি ছি ছি, মায়ের কথা হইতাছে, এটা আমি উঠতে মনে কয়। তোমার মার লেগে তুমি দোয়া করবা, আমার মার লেগে আমি দোয়া করা, মুঠটা গিয়া লাভ কি? তুমি যে জায়গাও মারে বাপের কবরও হালাইয়া
অথবা জীবিত রাখা তুমি সাদা কাগজে লেখা যাও, তুমি যখন কবরও যাইব তোমার ফুতো তোমার কবর হালে এমনি আস্তে করে বাড়ি যাইব গালগি দিয়া, ঠিক কিনা কও? তুমিও তো শিখাইছ কেমনে জায়গাও লাগে, তোমার ফুতান এটা শিখতে আছে, তুমি কি বালা কাম করছো মনে করছো? এটা বুঝি যাওয়ানোর সময়, ওখানে হইলো আওয়ানোর সময়, ঠিক কিনা কও? এখন তো কথা হইছে, ওখানে হইলো আসল কথা, আম্মার কথা, মারহাবা কর না কেন? এখন যাওয়ার সময় না আব্বা, যারা আশেপাশে আছেন ভিতরাই আসিফা দিয়ে বইয়ালান, ফাঁকে ফাঁকে ঢুকালান, আম্মার লেগে আব্বার লেগে এখন দো হইব দো, মারহাবা কর না কেন? মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মাহফিল শেষ করি, আজকে আব্বা আম্মার কবরটা আমি অন্যায় করে ফেলেছি, তুমি খুশি হয়ে যাও। মা যার জীবিত আছে আজকে মার ফাউডির কাছে গিয়া বইবি, মাহফিল শেষ কইরা দুইটা ফোঁটা গরম পানি ছাইড়া দিবি মায়ের চোখে, পায়ের পাতার উপরে ডাক দেওয়া কবি, আম্মা ও আম্মা, নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়া নাকি জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, কথায় কথায় তোমারে কত কষ্ট দিছি, আজকে মাপ চাই, তুমি মাফ করে দাও। মায়ের পাতাগুলা চোখে, পায়ের পাতাগুলা চোখের পানি দিয়া ভিজাইয়া দাও। ও সন্তান, মা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাইতো না, সবাই চান ইনশাল্লাহ। প্রতি বছর সুন্দর করে যুবকদেরকে উৎসাহিত করবেন। প্রত্যেক বছর আমার দ্বারা আসা সম্ভব হবে না, যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে। আমি থাকি আর না, আমি থাকা বড় কথা না, আমি পরামর্শ দেব, বুদ্ধি দেব। আপনারা তো আমার ঘরের মানুষ, সুতরাং আপনারা সুন্দর করে করবেন। তবে আজকে আমি 32 বছর মাহফিল করিও, কালকা দি বৃষ্টি, আজ যদি মাসাল্লাহ ফকফকের রোদ, কালকা এই টাইমে আমি সোয়াগঞ্জ মাহফিল করছি, মানুষ মানুষ একটা মানুষ উঠছে না, আমি মানে অবাক হয়ে গেছি, বৃষ্টির একটা লোক যদি উঠতো, সবটি লোক জায়গা জায়গার মতো বইয়া শেষ কইরা এরপরে আমি আসছি। মারহাবা কইতেন না? আজ যে আল্লাহ সুযোগ করে দিছে, এইটা দিয়ে প্রমাণ হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, 32টা বছর ধরে তো ওয়াজ করি, তো মাহফিলটা ফাওনা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটায় সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, সবাই কনা আমিন। এখন সবাই মিলে আগে নিজের গোনাডি মাপ সায়াব, এরপরে আব্বা আম্মার লেগে দোয়া করা দরকার আছে নিও। আজ আমরা সবাই মিললে তো একটা লুকো, এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই, আমার কলিজার টুকরা গেটের কাছে যারা আসো তোমরা ওইখানেই বসে পড়ো, ওখানেই বসো, আমরা সবাই মিলে তওবা করবো। এখন সবাই বসে পড়ুন, ওই গেটের কাছে যারা আছেন আপনারা বসেন, আর যারা বসছেন তারা পারলে নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নিও, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন, চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মিরপুরের মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, দয়া করে আপনারাও বসেন। আম্মা, আমার বোন, আপনি বসেন, আপনিও তো কবরে যাবেন, গুনাখালি বেড়াইতে মাহফিলে সারবো, মহিলারা মাফ করার লাগতো না, বিষয়টা এমন না। দো আপনি মাপ চাইবেন, আমারটি আমি মাপ চাই, যার যারটিতে এতে আমরা মাপ চাই, একেবারে খালেস অন্তরে, মনটার ভিতরে একটা ডর লইয়া যে আজকের রাইতে আমার শেষ রাত, আর যদি না বাঁচি, কালকে যদি আমার কবরও দিয়ালায়, আমার কবরে কি উপায় হবে, তবা করে যদি মাফ করাই যেতাম পারি জান্নাত, আর যদি গোনাডি লইয়া যাই জাহান্নাম। এই আজ যা রাইতের উপরে নির্ভর করব, আমি কি জান্নাতও যাই না জাহান্নামও যাই। আমি তবা করতে আসি, আমি আর গোনা করতাম না। আর এই নিয়তের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আপনি সাদা কাগজে লেখা রেখেন আপনার জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তবা করার দরকার আছে নাকি নাই? একটু বসে, সবাই বসে, সবাই আমার সাথে একেবারে খালে অন্তরে, গতানুগতিক না, হুজুরে কইছে আমি কইতেছি এটা না, আপনি বুঝা শূন্য ঠান্ডা মাথায় আপনার গোনাগুলা মাফ করার নিয়তে আপনি কাঁদতেছেন, আপনি আল্লাহর কুদরতি পাগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরছেন, আপনি চোখের পানিটি ফালাইতেছেন আল্লাহর ফাওয়াটার ভিতরে, আপনি টের ফাইতে আছেন, আপনি কাঁদতে আছেন, আর কইতে আছেন আল্লাহ আপনার ফের চাইয়া রয়েছে, আপনি কইতে আছেন কন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পরিবেশ করে দিল, কালকের মতো হইলে কি আমরা এখানে মাহফিল করতে পারতাম? আল্লাহ যে সুযোগ করে দিল, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাঁদতে পারলাম, আব্বা আম্মার জন্য দোয়া করতে পারলাম, নিজেদের গোনা মাপ চাইলাম। কত সুযোগ আল্লাহ করে দিছে। আল্লাহরে আজকে আবার নতুন করে চিন্না লইলাম, আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নতুন করে আব্বা আম্মারে আবার চিন্না লইছি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো তুলনা আছে কারোর সাথে? কারো মায়ের লগে কোনো তুলনা? মা মায়, আল্লাহর পরে মা আর বাপ। আল্লাহর পরে কে? মা আর বাপ। এর পরে অনেক পরে বউ, তারপরে ফলাফাই জিফুত, এটি পরে। আল্লাহর পরে আম্মায়, এরপরে আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি আমরা আজ সবাই মিললে আব্বা আম্মার লেগে কত দোয়া করতাম না? ফারামনি ইনশাআল্লাহ। যারা আব্বা আম্মা এখনো কবরে শোয়াই রাখছে, এবারে দৌড়তেছে পাগলের মতো, পাগলের মতো দৌড়তে আছে। আমার ফুতে দোয়া করব, আমার লেগে দোয়া করব। আমি দোয়া নিতে পাইছি, এবারে পাগলের মতো দৌড়াইতে আছে। মার হাবা কইতেন না? আপনারা সবাই জানেন, আমি তো আসলে নিজের কথা বলা কখনো পছন্দ করি না এবং বলিও না কোনো মাহফিলে। আমি কেডা কি তৈছে, অনেক ফিসাব দেখবেন আইয়া, এবার আব্বাই কিতা করছে, এবার আম্মাই কিতা করছে, এবার দাদাই কিতা করছে, এবার বিয়া করছে, কখনো হৌরে কিতা করে, হৌরিয়ে কিতা করে, যা আছে 14 গোষ্ঠীর একটা বর্ণনা দিয়ে মোটামুটি মুখস্থ করাই লিছে। এটা আমি পছন্দ করি না কখনো। তবে একটু জানা রাখেন, আমার আব্বা 1985 সালে এন্তেকাল করছে, 85 সালে। আর এটা হইল 2023 সাল, দাদা 24 সাল। দাদায় মারা গেছে 1998 সালে, দাদার 13 বছর পরে। দাদার হাতে আমি মানুষ হয়েছি, দাদা আমার লেখাপড়া করাইছে, দাদা আমার টাকা পাঠাইতো আমি যখন হোস্টেলে থাকতাম, সব আমার মনে আছে। আমি আব্বার আদর তেমন পাই নাই, দাদার আদরে বড় হয়েছি। দাদা আমি যখন 96 সালে আমি কামেল পাস করছি, কামেল পাস করার সময় পরে দাদা এলাকার মানুষ, দরবারের ভক্ত, মুরিদ, খোলাফায়ে কেরাম সবাই ডাকাইয়া কয় যে আমি তো কোন সময় মরাছে গিয়াই, আমার তো নিয়ত আছিল আমার ফুত ফয়েজ আহমদ রে আমার পরে যেন দায়িত্বটা পালন করতে গেল আমার আগে, তা আমার নাতি মুশতাক ফয়েজি তে ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করব। এন্তেকালের 2 বছর আগে আমার উপর দায়িত্ব। আমি ছোটো মানুষ, আমি খুব ভয় পাইছিলাম। আমার দাদায় এখন যেখানে মাহফিল হয়, আপনারা তো অনেকে গেছেন, হুজুরও গত বছর গেছে, উনি তো প্রায়ই যায় ইনশাআল্লাহ। গত বছরে আমার এখন যেখানে মাহফিল হয় এখানে ছিল না দরবার, দরবার ছিল আমাদের বাড়িতে। তো ওইখানে আমি বললাম যে দাদা আমার দায়িত্ব দিয়া যাইতেছেন, এত বিশাল দায়িত্ব, কিছু প্রতিষ্ঠান করা দরকার। দাদা ওনার বাপ দাদার জমিন থেকে উনি 9 শতক জায়গা, বর্তমান যে মাদ্রাসা যেখানে দরবার যেখানে, ওইখানে উনি দান করছে। ওইখানে আমাদের জমিন ছিল, 9 শতক জায়গা উনি দান করছে। আর বাকি জমিনগুলো আমি কিনছি। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, মার হাবা বলবেন না?
18 একর মানে কি? এই মাঠটার এই যখন যেন মাহফিল করতেছি আমরা, এটার সমান হইল, এটার সমান 100% 1 একর। 18 একর মানে 1800%। 18% 1800% জমিন এখন আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফিলিয়াফানা করে কয়টা প্রতিষ্ঠান? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কয়না? কয়টা গনায় ঠিক আছে নি? মারহাবা কন্যা দি। আল্লাহর খাস মেহরবানি, সবগুলো প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলতেছে। এই বছর আমার হিপসখানা থেকে 16 জন পাগড়ি পেয়েছে। আমাদের যে হিপসখানার কাওমি যে সংগঠন, এটার অন্তর্ভুক্ত আমার এই হিপসখানাটা। আমি ইনশাআল্লাহ আরও কাজ আছে, দেখবেন আরও পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? এই 16 জন ফোলাফাইনে আবার মাথাত ফাগড়ি দিছি। এটা নিয়ে আল্লাহ এখানতে হাফেজ বানাইছেন আগাইতে। আমার এখানে যে মসজিদটা, এটা টিনের ঘর দেখতে আইছে হুজুরে, যারা যারা গেছেন দেখতে আইছেন। টিনের ঘর মসজিদ, সামান্য কিছু লোক জায়গা হয়। আমি শুক্রবারে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রইছে না, কথাটা তো সইরে গেছে। আমি যে জমা পড়াই, অনেকে মনে করে যে জমা তো বাইতো পড়ি, আর যখন টাইম পাইছি হুজুরের লগে গিয়ে জমাটা পড়াই, খুদবাও শুনাইলাম, আলোচনা শুনাইলাম, দোয়াও করলাম, হুজুরের লগে দেখা হইলো, দেখতে পাইলাম 4-5টা 15-20টা সমানে মিলেইলাম। আল্লাহর খাস মেহরবানি, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এই মোটর সাইকেলে কইরা, সিএনজিতে কইরা, অটোতে কইরা, প্রাইভেট কার, মাইক্রো, হাইয়েস, লুকে লুকারণ্য। মানুষদের জায়গা দিতাম পারি না, বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা বুঝা কোনো মতো যায় হোক না, 12 বিজ্জা নামাজ টামাজ পড়ে আই। তো লোকজন আস্তে আস্তে খালি যাইতে আছে, বাড়তে আছে। আমি যে জমা পড়াই হুন্ডা লাইছে কেমনে, আমি কইতাম চাইছি না, কেমনে শুনছি কি। তো যাই হোক আইসে আইয়ে আমি চিন্তা করলাম, এত বড় জায়গা যখন করছি, এতগুলো প্রতিষ্ঠান করছি, একটা বড় মসজিদ এখনো খাডে নিও, ছোটোখাটো মসজিদ এখনো মাল কাটাইতো। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, মসজিদের যে ডিজাইনটা করছে, এবার কুমিল্লা স্টান ইয়াকুব প্লাজা এবার অফিস বেড়া একটা ডিজাইনটা মসজিদটা কইয়া সারলে পরে বুঝবেন যে কিতা করলাম। মারহাবা কর না কেন? আমি 10 জনে মিল্লা তার একটা ডিজাইন করছে। কয়জনে মিল্লা? আমার কাছে লইয়া আইসে, কই হুজুর ওই যে মসজিদের কথা কইতেন আঁকছি তো। আমি কই সাই কিতা আঁকছ? সাইয়া দেখি চমৎকার একটা সুন্দর একটা মসজিদ। এবারে করছত কিতা, এটা কত বড়? হুজুর একটু বড় করে আঁকছি, মানুষ তো বাড়তে আছে। এই কিরকম বড়? কই হুজুর ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার রে? তাহলে জোরে করলে তো না, কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলি কি সেইটাই করে তোরা রে কইছি কোনো মতো একটা মসজিদ দেখে দিতি, তোরা দিতে কত সরাইয়া পড়ে লইয়া জানো। কই হুজুর এই ইচ্ছা করে বড় করে রাখছি। আমি আমার ডর দেখাস, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে গোপন রেখে কিতা করাম, যেটা ওই সেটা কই আলাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে শরীরটা সিহন গাম দিয়া লাইছি। ফোন আমি জিগেলাম যে এত বড় মসজিদ যে করছ আঁকছ, এটা করতে কীরকম লাগবো? কয় 15 কোটি টিয়া। কয় কোটি? আমি কই আরেকবার রূপে সাফাই দিত তো সুবিধায়, নিজেরা খরচ করছ তুই জীবনে টেহাটুয়া এদের গজুর দমকা দমকি করেন। আমি তোরা এই কাম করছো কেউ তোরা 15 কোটিটা আমি ফায়াম কো, গরিব মানুষ আমি, কই একটা নিয়ত করে আনাম বালা। আর হগল বালা আইকা লাইছে যখন কাটাকাটি করলাম না, নাইবা লাইলাম নিয়ত করে আলাইলাম একটা। কিতা নিয়ত করছি কই আলাইতা? নিয়ত করলাম 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, প্রত্যেক বছরে টেহা পয়সা তো কম লাড়াছাড়া করি না। নিয়ত করলাম যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই 1 বছরে, পুরা 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। মারহাবা কয় না দো। আমি গত রমজানের 2 তারিখ
25 লক্ষ টাকা ক্যাশ দিয়া তারপরে কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে আমি ওই মিস্ত্রির টেহা দিছি, রাজমিস্ত্রি ইয়ারে এক লোকের টেহা দিছি। তা আমি কইলাম যে দেখিছেন কত টেহা হইছে, আর লাগে কীরকম, কীরকম টেহা খরচ করলাম। চাইয়া দেখি আজকে 2,75,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 75,000 লাখ না, 2,75,00,000 টাকা আমি আজকে পর্যন্ত মারহাবা কেন দো। তো আমি দিছি কত, তাহলে আরো দরকার 1,75,00,000। ফাইলাম কো একজনে দিছি কেন না, কই ফেলাম এইটা। মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। পরে আমি তারারে যখন কইলাম, তারাও কেমনে কেমনে শুনছে, মোবাইলে ফেসবুকে দেখছে মসজিদ করতে আসি। তারা আমার হাত দেয়া 13,50,000 টাকা ক্যাশ আমার হাতে দিছে। 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাআল্লাহ, তখন তারা মিলে দিয়া দি মারহাবা কয়না দো। সৌদি আরব রিয়াদে গেছিলাম, ওয়াজ করতাম। তারা এখানে 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে, 20 লক্ষ টাকা তারা মারহাবা কয়না দো। রমজানে আবার যাবো এবার ইনশাল্লাহ। মালয়েশিয়া থেকে সোজা চলে যাব রিয়াদে, ওইখানে প্রোগ্রাম শেষ করে। সৌদি আরবে 3-4টা প্রোগ্রাম আছে, মালয়েশিয়ায় 8-10টা প্রোগ্রাম। এটি সাইডার পরে ইনশাল্লাহ এতে কাফা ইয়া তো নাগাইশ মাদ্রাসা মসজিদও বই। হ্যাঁ ইনশাল্লাহ মসজিদও বয়। আমিন কর না কেন, আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি একটা লোক যদি পাই, একজন আর 1 মিনিট সময় পাই, তো এই লেবাটার লোকে মসজিদের কথা আমি কয়। আমি একটা লোক ফেলে জিজ্ঞেস কেমন আছেন, শুনলে ভালো নেই, হ্যাঁ আমার জিজ্ঞেস আসেননি ভালো। এরপরে 4 নম্বর লাইনটা হইল মসজিদের কথা। মারহাবা কর না কেন। আমি এই ম্যাগের ভিতরে লাউয়ের ফতেপুর মাহফিল গেছিলাম, নবীনগর লাউয়ের ফতেপুর। আমি মসজিদের কথা যখন গিয়া কইছি, তারা আমার সবাই মিল্লা কিছু কিছু যখন দিছে, গণ্যান্যা দেখি 85,410 টাকা এক মাহফিলতে তারা মারহাবা কয় না। আল্লাহ যেহেন নিতে আছে কইতে আছি, আল্লাহ আল্লাহ করে মোটামুটি টাকা পয়সা কিছু কিছু আসতেছে। আপনারা আমার ঘরের মানুষ, কই লাউয়ের ফতেপুর, কই এই আপনার কি কয় মুন্সিগঞ্জ, এই এত দূরের মাহফিলও গিয়াসের আমি যেহেনও পারি কই। আর আজকে আপনারা আমার ঘরের মানুষ। আমি কোনোদিন এই বাংলাদেশের কারো কাছে হাত পাতি না, কেউ বলতে পারবে না যে আমি হাত পাচ্ছি। আমি ফিরালি কইরা খাওয়ান লাগবো, এটা আমি বিশ্বাস করি যে হগিন্নি বেরি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর হেই টেহা বইয়া বইয়া খায়াম। হেই ফিসাব যেন আমার আল্লাহ না বানায়, সবাই কনা আমি। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। শুরু যে করলাম, অহন তো ঘুমাইতাম পারি না, খাইতাম গেলে খাইতাম পারি না, ঘুমাইতাম গেলে স্বপ্নে মসজিদ দেখি। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমারও তো মানুষের চিনে, কথাটা কনের জায়গা আছে। আমার ফুতাইতে কোনো এত মানুষের চিনে না। আমার মসজিদটার যে কি উপায় হইব আল্লাহই ভালো জানে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আমরা কিতা করে ঘর বানাই জান্নাত, এটার উসিলায় যদি আল্লাহ একটা জান্নাত ঘর বানাইলে খারাপ কি। আমি সবার লাগে প্রত্যেক দিন দোয়া করি। কালকে হয়তো শুক্রবার, ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আপনার যারা প্যান্ডেলটার ভিতরে আছেন, আমার একটা অনুরোধ, 2টা টেহা 10টা টেহা দিন আপনার মনও থাকতো না, আমি বুঝলা লাইবেন একদিন আপনার মনও থাকতো না। একটা মানুষ করে ছোটো বাচ্চার থেকে আরম্ভ করিয়া যাদের পকেটে টাকা আছে, আপনি 2টা টাকা হইলে দিয়েও আমার মসজিদরা শরীর থাকবেন, আমার এই দেওয়ান লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আপনাদের কাছে আমি হাতটা বাড়াইলাম। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর 1,000 টাকা আমি নগদ ইনশাল্লাহ আপনার মসজিদও দিলাম, আমি 2,000 টাকা নগদ আপনার মসজিদও দিলাম। হুজুর আমি নগদ পারবো না, 5,000 টাকা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেবো আমার মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আমি কলজা দিয়ে আপনার লেগে দোয়া করাবো, কলজা দিয়ে আমার মসজিদের লেগে, আল্লাহর ঘর মসজিদ। ইসমাইল ভাই না, ইলিয়াস ভাই, আমাদের ইমাম সাহেব হুজুর, মার্শাল্লাহ বুঝালাইছি, বুদ্ধিমান মানুষ মার্শাল্লাহ। কি নাম? খলিল ভাই। খলিল ভাই দিছে 1,000, ইলিয়াস ভাইয়ে দিছে 200। হুজুর মানুষ, 200 তো 2 লাখ। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। এই বসো, একটু বসো, সবাই কনা আমি। একটা লোকও যাইয়েন না, ফাললে দিয়ে না ফাললে নাই।
1,000 টাকা নগদ দিতেন পারেন, এরকম আর কেউ আসেননি? 1,000 টাকা নগদ যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, কলজে দিয়ে দোয়া করে দেন আল্লাহ যেন সবার আব্বা আম্মার কবরগুলোরে জান্নাত বানাই দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই, সব গরিব মানুষ আমরা। যাইয়েন না ভাই, আপনি পারলে দেন, না পারলে না, অনুরোধ, আপনি যাইয়েন না ভাই। তেহান তো যা তো 2-3 বার যাও। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম ওটা? কামাল ভাই, জামাল ভাই। জামাল ভাই দিছে 1,000, আরেকজনে দিছে 500। ইমাম সাহেব হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। উঠতেন না বা একটু বসেন, আমি তো লম্বা সময় আটকে রাখবো না, যার ভাল লাগে দিবেন, না পারলে না দিবেন, এটা তো জোরাজুরির বিষয় না। আমি তো আপনার কাছে টেহা পাই না, তো সমস্যা কি? আপনি দিলে আল্লাহর ব্যাংকে জমা হইব। আবু সালেক ভাই মাশাআল্লাহ 1,000 টাকা দিয়েছে। মারহাবা বল। আর কেউ আছে? 1,000 টাকা দেওয়ার মতো এখানে আমাদের লোক কম না, নাই? 1,000 টাকা করে তো দিলে মনেও থাকবে না, কতভাবে তো কত টাকা খরচ করেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। সবাই আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। সবাই বসেন, দোয়ার জন্য বসেন। আমার মায়েরা বোনেরা বসেন, যে দূর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আছেন উঠেন, হ্যাঁ আপনারা যারা আছেন আপনারা সবাই 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যায় না। আছে আছে, ওই ছেলেরা যাবে, তোমরা যাও। এই একজনও যাইয়েন না না দিয়া। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মাশাআল্লাহ। এই ছেলেরা তোমরা বসো, অসুবিধা নাই, লোক আছে যাবে। এই ছেলেরা বসো, তোমরা যাওয়া লাগবে না, বসো যাইব। আমি যে যা পারেন শরীর থাকেন, পারলে দেন, না আপনি আব্বা আম্মা পাশে শোয়াই রাখছেন, আপনি আব্বার নামে 100 টাকা দিন, মসজিদে না দিবেন, আমারই তো আর দিতেন না। এখান থেকে আমি 1 টাকা খাওয়ানোর মতো না যে আমি এখান থেকে 1 টাকা খাই লইতাম পারি না, মসজিদের টাকা আল্লাহ দিবে ইনশাআল্লাহ। সবাই মিলে শরীর থেকে একজন লোকও খালি যাইয়েন না। মুরব্বী 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন পারবেন যে নাগাইশের মসজিদে আমার 2টা টাকা আছে। কবর হাসরের ময়দানে কইতেন আল্লাহ কোনো তার যদি পছন্দ নয় যে মসজিদ ইসলাম মনে আসেনি, এটার উসিলায় গুলজার সরকার উনি 1,000 টাকা দিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন। সবাই মিলে এখন আমরা দোয়া করব। একজন লোক উঠেন না, যারা পারেন দেন, না পারলেও আমার কোনো আপত্তি নেই। সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। উঠেন না, হাইটেন না, এখন দোয়া হচ্ছে, সবাই বসেন। যারা পারেন দিছেন। আমার মা বোনেরাও যদি পারেন, ইচ্ছা করলে ছোটো বাচ্চা দিয়ে শরীক থাকতে পারেন, অথবা পরেও পাঠাইতে পারবেন। যেহেতু আপনাদের গ্রামের সন্তান, আমার ড্রাইভার আজকে দীর্ঘদিন ধরে, ওর কাছে দিলেও আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন মাশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ, আমার অত্যন্ত আদরের। হ্যাঁ হ্যাঁ আরিফ আমার কলজার টুকরা, দেখছে ফলাফেন মানুষ, চাকরির ভিতরে হুমকি আইছে, এরপরও দাড়ির মধ্যে হাত দিছে না। আল্লাহ কোন উসিলায় কারে টান দিয়ে লয়ে যাবো বুঝা মুশকিল। এই একটা উসিলায় আল্লাহ টান দিয়ে নিতে পারে। আল্লাহ তো খালি উসিলা বিচারে, কেমনে জান্নাত দেওয়া যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আমার আদরের আরিফ, এবং যার ঘরে খাইলাম আরিফ, আরিফে কি নাম, হাবিব, হাবিব এবং আরিফ, তারা দুইজনে মিললে, আমার আদরের হাবিব পুলিশে চাকরি করে, তারপরও মাশাআল্লাহ দাড়িগুলো সুন্দরভাবে রাখছে। হাবিব এবং আরিফে মিললে 1,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। জি সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না